জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদীর। আরও জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপি নেতা ফখরুলের। এদিকে নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির। আরও থাকছে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা। সব শেষে জানিয়ে দিব তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, জানালো বিএনপি নেতা সালাউদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদীর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক পোস্টে তিনি জানান, ভারত যে কোনোভাবে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোদী লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তার দ্রুত সুস্থতা কামনা করছে। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত যেভাবে পারি। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তারা। এই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার আসবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডামের অবস্থায় স্থিতিশীল আছে, ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়, কেউ এতে বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়ামনো বাক্যে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভার কেয়ার হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে, দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপি নেতা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তারা চিকিৎসা চলছে। সোমবার বিকেলে তিনি এসব তথ্য জানান। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়, কেউ এতে বিভ্রান্ত হবে না। একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভার কেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে, দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারোর কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে, সবাই দোয়া করুন আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে। এদিকে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যম সহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে কোনোভাবে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। মোদির এই বার্তার পর বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকা রিভার-কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞ সহ একটি মেডিকেল বোর্ড তার সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে। বিএনপি নেতারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করছেন। উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই মন্তব্য করেন। তিনি বলেন, দেশি বিদেশি চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি অত্যন্ত অসুস্থ, সবাই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতা সহ নানান দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ৪ মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন। বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এ প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ক এর প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে। এদিকে বার্ধক্যজনিত নানা জটিলতা ও রোগীর কারণে কয়েকদিন ধরে রাজধানীর রিভার-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন জানালো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কথা বলেন। এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, এটা তাদের নিয়মিত বৈঠক। এ বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচার সহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করেন।